শক্তি, মিষ্টি চৌধুরীর অনুষ্ঠান নাকি দেখতে পাওনি, অথচ তোমার ডিউটি ছিল এই নামকরা শিল্পীকে দেখা। কারণ আমাদের দুবাই পার্টি মিষ্টি চৌধুরীকে নেওয়ার জন্য সুপারিশ করেছে। এরকম একজন নামকরা শিল্পী পাঠাতে পারলে আমাদের ব্যবসার মান অনেক বেড়ে যাবে। কিন্তু ড্যাড, কোনো কিন্তু নয়। তুমি যেভাবে পারো, যেমন করে পারো, ওই মেয়েকে আমাদের হাতের মুঠে আনার চেষ্টা করো। দরকার হলে ওর সাথে প্রেমের অভিনয় করো। ড্যাড, ছাড়া এতে হাসাহাসি কি আছে? বেশি পুলকিত হইও না। ওই মেয়ে খুব শক্ত। আমি তোমার সন্তান। ওই শক্ত মেয়েকে গলে মা করার মতো নরম করে তোমার পায়ে ফেলতে যদি না পারে, তো আমার নাম শক্তিই না। সাব্বাস ভাইসান। জীবনে বড় হতে হলে অনেক কিছু করতে হয়, আর এ তো সামান্য অভিনয়। তুমি আমাকে দোয়া করো ড্যাড। ওকে, তোমার মিশন সাকসেসফুল হোক। হ্যালো মিস মিষ্টি। আপনি? আমার নাম শক্তিশালী। জি। আমার দুর্ভাগ্য, সেদিন এক বদমাইশের জন্য আপনার মূল্যবান অনুষ্ঠানটা দেখা হলো না। রিয়েলি আফসোস। আর বলবেন না, একটা লোক বেশ কয়েকদিন ধরে আমার পিছু লেগেছে। আমি যেখানেই যাই ও সেখানেই যায়। এমনকি সেদিনের অনুষ্ঠানের পুরো টিকিটই সে একাই কিনে নিয়েছে। আর আমরা যারা আপনার ভক্ত, সেদিনে সে অনুষ্ঠান দেখতে পাইনি। আমাদের সবার মনে আঘাত দিয়ে একজন আনন্দ উপভোগ করবে না, তা হতে পারে না। হ্যাঁ শুনুন, এখন কাজের কথায় আসি। দুবাইতে আপনার একটা একক অনুষ্ঠানের জন্য একটা পার্টির সাথে কথা বলেছে, ওরা রাজি হয়েছে, অনেক টাকা দেবে। এখন শুধু আপনি রাজি হলেই। দেখুন শক্তি সাহেব, আমি ডিসিশন নিয়েছি, আর নাচবো না, গাইবো না। কেন কেন? আমি শুধু টাকার জন্য গাই না, নাচিও না। আমার মনের মাঝে লুকায়িত বাসনাকে প্রকাশ করার জন্যই নাচি আর গাই। আমিও তো আপনার মনের বাসনাকে অনুধাবন করেই অনুষ্ঠানের আয়োজন করেছি। সরি, আমাকে মাফ করবেন। আপনি আরেকবার ভেবে দেখুন। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমার নাচকে যারা ব্যবসা মনে করে, আমার গানকে যারা পুঁজি মনে করে, তাদের জালে আটকা পড়ে আমি আমার প্রতিভাকে নষ্ট করতে চাই না। তাই আমি আর নাচবও না, গাইবও না। এই রিক্সা, চলো। তোমাকে একদিন এই শক্তির হাতের মুঠোর মধ্যে আসতেই হবে। আব্দুল, এই যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও ফলমূলের দাম 600 টাকা। এই নিন। সুযোগ পেয়ে অনেক দয়া দেখিয়েছেন, আর দেখাতে হবে না। আমি আপনাকে কোনো দয়া দেখাতে আসিনি। এসেছি এক অসহায় মাকে দেখতে। তাকে দেখার লোক আছে। লোক আছে ঠিকই, তবে বিপদের সময় থাকে না। দেখুন, মা আমার, আপনার নয়। কাজে সুযোগ পেয়ে যেচে পড়ে উপকারী শাস্তে এসে আমাদের মা মেয়ের পবিত্র সম্পর্কটাকে নষ্ট করার হীন চেষ্টা করবেন না প্লিজ। মানেটা সেদিনই কিছুটা বুঝিয়ে দিয়েছিলাম, আজ আবারও বলছি। টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কেনা গেলেও কারো আদর, সোহাগ বা ভালোবাসা কোনো দিন কেনা যায় না। আপনি যদি কোনো ভদ্রলোকের সন্তান বা সত্যিকারের মানুষ হয়ে থাকেন, তাহলে দয়া করে আর কোনো দিন আমাদের মতো গরিবদের কিনতে আসবেন না। আপনার পাওনা নিয়ে আপনি এখান থেকে চলে যান, প্লিজ চলে যান।